পরীক্ষার আগে এসে ক্লাস করে না স্টুডেন্ট, এটা ইনফিনিটি বলে। তাহলে এই পুরো লেখাটাকে আমি লেট ধরবো, ঠিক আছে? লেট এক্স ধরে √12 যোগ হয়েছে √12 যোগ হয়েছে। আমি আজকে 5টা অঙ্ক করে দেবো, 5টা থেকে দেখবা পরীক্ষায় একটা থাকবে। √12, তারপরে ইনফিনিটি চিহ্ন, যোগ চিহ্ন, ইনফিনিটি, ঠিক আছে? এটা মানে হচ্ছে √12 বারবার আসবে। √12 একটা যোগ একটা √12 একটা যোগ একটা √12, এভাবে করে বারবার আসতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে যদি এটা আসতে থাকে, এভাবে যদি এটাকে আসতে থাকে, তাহলে এটা একদম সিম্পল একটা নিয়মে করবা। নিয়মটা কিভাবে দেখো, আমি জানি যেখানে √12 সেখানে স্কোয়ার, যেখানে √12 সেখানে কি স্কোয়ার। তাহলে দেখো আমি স্কোয়ার দিলাম, ওকে, স্কোয়ার দিয়ে দিলাম। যেখানে √12 সেখানে স্কোয়ার, এটা কিন্তু আমি জানি। ব্রেকেট দিলাম 12, √12 √12 প্লাস ইনফিনিটি দিয়ে হোল স্কোয়ার। এটা আমি এই পর্যন্ত আমি জানি যেখানে √12 সেখানে স্কোয়ার, এটা হয়েছে, বুঝতে পারছো কিনা? তারপরে দেখো, জি ভাইয়া। এইখানে যদি এক্স স্কোয়ার থাকে, আর এখানে এই স্কোয়ারে আর এই √12 কাটা, তাহলে এখানে থাকে কি 12। তারপরে হচ্ছে √12 গুলা, একটা √12 প্লাস হচ্ছে আরেকটা √12 প্লাস ইনফিনিটি। এখন দেখো, একটু খেয়াল করো, এই অঙ্কটা এইখান পর্যন্ত হচ্ছে আমি নিয়ম অনুসারে নিয়ে আসলাম, কিন্তু এই জায়গা থেকে কিভাবে উত্তর বের করবো? উত্তরটা বের করা একদমই সিম্পল। কিভাবে বের করবা? অঙ্ক 3-4বার রিভিশন দিতে হয়, টিচাররা মিনিমাম 2বার রিভিশন দিতে হয়, নয়তো স্টুডেন্ট অঙ্ক পারে আচ্ছা। না ভালোভাবে। দেখো, এখন এই যে দেখো, এটা মানে কি ইনফিনিটি না? ইনফিনিটি দিয়ে এই যে চলতে থাকছে, মানে এটা বারবার এটাই আসতেছে। তাহলে এই জায়গাটার মান কত ধরছি বলতে পারবা? এটার মান কত ধরছি? কত ধরছি? এক্স। তাইলে দেখো, এখানে তুমি এক্স। ডাইরেক্ট সমান সমান দিয়ে কি করলা, প্লাসের এক্স বসাই দিলা, মানটা বসাই দিচ্ছ, ঠিক আছে? এটার মানটা কোথায় ধরছো? এই যে এই জায়গায় ধরছো, এই প্রথমে। তাহলে এই এক্স আমি সরাসরি দিয়ে দিছি, ওকে। তাহলে এখন সাইড পরিবর্তন করো, সাইড পরিবর্তন করো, x² মাইনাস এক্স মাইনাস 12 ইজিক্যাল টু 0, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন আমাদের বসের এটাকে কি করতে ফর্মুলা। হবে? এটাকে ভাই আমরা উপরের ইচ্ছে লাইনটা, করলে বসের ফর্মুলা ইউজ করতে পারি, অথবা আমি এটাকে মিডল টার্ম ভাই এর করতে উপরের পারি। লাইনটা একটু বুঝাইলাম। কোনটা কোনটা বলো? ভাই ওই যে 12-র পরে মানে দুইটা যে √12 প্লাস দেওয়া আছে, এইটা কই গেল? এইটার মান কত দেওয়া আছে? এটা মানে এই দেখো ইনফিনিটি, মানে আবার যদি আমি দেই, তাহলে √12 যোগ হইছে আবার √12, আবার যদি দেই আবার √12, এইভাবে করে এটা আসতে থাকবে। ইনফিনিটি মানে ইনফিনিটি দেওয়া আছে, তার মানে এটা বারবার আসতে থাকবে। তো এটার মান অলরেডি আমি ধরে রাখছি কত, ইনফিনিটি 12 এটা ধরে রাখছি এক্স। এটাকে আমি ওখানে নিয়ে বসাইছি, ঠিক আছে? অর্থাৎ এই জি মানটাকে ভাই। এখানে বসাই দিছি, এখানে এই মানটা বসাই দিছি, ওকে। বুঝতে পারছো? এই জায়গার মান কত, জি ভাই বুঝছি। এক্স। তাহলে এই জায়গার মানটা এক্স টাইম বসে দিছি। তাহলে এটাকে মিডল টাইম করলে কত হয় দেখো, মাইনাস আচ্ছা ফোর ভাই, এটা কি এক্স একটা রুটের নিচে আরেকটা রুট? এটা পুরাটার উপরে প্রথমে একটা রুট, তারপরে আবার আরেকটা রুট, তারপরে এটা আর উপরে আবার আরেকটা রুট, তারপরে এটার উপরে আরেকটা রুট, তারপরে আবার রুট, এইভাবে এটা বারবার রুট, ঠিক আছে? জি ভাই বুঝছি। তাহলে দেখো এটাকে মিডল টাইম যদি করি, 3x মাইনাস হচ্ছে 12 ইজ ইকুয়াল টু 0। ভাইয়া +3x
এইটা প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে আমি যদি কমন নিই এক্স, তাহলে বাকি থাকে 4x মাইনাস, 4x বলে 4 থাকে শুধু, X 4x minus মাইনাস 4 প্লাসের 3x মাইনাস 4 ইজিক্যাল টু হচ্ছে 0। রাকিব, তোমার বান্ধবী ফাতেমা এরা, মানে শিমলা, এরা কি জয়েন দেয় না? ভাই এরা পরীক্ষার জন্য প্রচুর পড়তে আসছে বাসায় বসে বসে, বুঝি নাই। আর ভিডিও দেখে ক্লাস। আপনি যে ভিডিও দেন ওইগুলো দেখে আর শুরু থেকে শেষ করতে আছে সবগুলো। ক্লাস লাইভ করে না? লাইভ না করলে কি ক্লাসের কোনো গুরুত্ব আছে? ক্লাস লাইভ করতে বলবা, তাইলে পরে সমস্যা পড়লে তো আমাকে নক দিব, তো এই নকটা না যাতে দিতে হয়। তাহলে দেখো। এটাই তো ভাই বলে, ওরা বললো যে বাইরে একটাই, একটা রাত একটাই লক দিলেও পাই, তাহলে তো আর বুঝি নাই, অসুবিধা বুঝি নেই। নাই, আরেকবার বলো। হয়েছে রাত 1টা বাজে আপনারা মেসেজ দিলেও আপনারা পাই, এই জন্য আর অসুবিধা নাই। বাসায় ভাই প্র্যাকটিস করবো, জায়গায় বাজবো আপনারা কল দিব। কিন্তু এটা তো পেইন না, আমি কতক্ষণ দেখবো? আমি আমার তো, আমি তো একটা নির্দিষ্ট সময়ে পরে আর দেখবো না তখন। এটা তো ঠিক এখন না, ভাই ঠিক এটা না। তো অগ ব্যাপার। জি ভাই। এইটার পরে 1 সপ্তাহ টানা মানে কি অ্যাকাউন্টিং লিখছেন করানো ভাইয়া? হবে। ভাইয়া কি আপনি লিখছেন বুঝে যাচ্ছে না। ম্যাথ অ্যাপ্লিকেশন করান নাই তো? বুঝি নাই। ম্যাট্রিক্স এর কিছু ম্যাথ করান নাই অ্যাপ্লিকেশন? ম্যাট্রিক্স এর তো অ্যাপ্লিকেশন তো নোট দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখা করতে পারো। এই একই তো নিয়মের। আমি তারপরে ম্যাট্রিক্সটা আবার রিভিশন দেওয়া প্রথম থেকে একদম। সেটা হচ্ছে আগে 1 সপ্তাহ, যেহেতু এখনো রুটিন দেয় নাই। ওই ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সমস্যা চলতেছে, এর জন্য রুটিন দিতে পারতেছে না। হয়তো রুটিন দিয়ে দিত, তাহলে এই অঙ্কটা বুঝতে তো কারো সমস্যা নাই আছে। এক্সাম, না ভাইয়া। এক্সাম কবে হইতে পারে? এক্সাম তো ওই যে শিক্ষকদের আন্দোলন চলতেছে না, এটা চলে গেলেই এই রুটিনটা দিয়ে মাসে আর দিবে। হবে? এই মাসে হওয়ার চান্স আর নাই, কারণ 15 দিন অথবা 10 দিন পরে হচ্ছে আপনার ইয়ে হয়, এই কি যে বলে, পরীক্ষা হয় রুটিন দেওয়ার পরে। ঠিক আছে, সেটা তো আর হওয়ার ভাই চান্স নাই। সম্ভাব্য পরীক্ষা কবে হইতে পারে? ধরে রাখো আগস্ট। আগস্ট ছাড়া। আর আমি 1 মাস বন্ধ দিয়ে দিলাম কোচিং, আমার 1 লাখ টাকা লস। 70-80 জন তো বন্ধ আসতো। দিছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আমি অফলাইনে করাইতাম, খুবই ভালো হইতো। না করে বন্ধ দিয়ে দিলাম, কারণ অনলাইনে মানে করাইতেছি। ভাই দেখো, সামনের মাসেই পরীক্ষা? সামনের মাসে এটা শিওর থাকো, এত পিছাবে না, সামনের মাসে হবে। আলফা। ভাই এখনো তো কর্মবিরতি চলতে আছে, ফর্ম ফিল আপও তো হয় নাই। ফর্ম আবার ফিল আপ তো দেখলাম শেষ। ফার্স্ট ইয়ারে ভর্তি পরীক্ষার ফর্ম ফিল রেজাল্ট আপ একটাও শেষ, দেয় নাই। ফর্ম ফিল আপ আর হবে না, ফর্ম ফিল আপ হয়ে গেছে দেখো। এটা হচ্ছে আলফা প্লাস বেটা, এই দীপ্তির আপনি অঙ্কগুলা কি? মনে হয় টাইম বাড়াইছে। আচ্ছা ভাইয়েরা, এই কথাটা আমার সাথে একটু বলেন, এটা কি করানো হয়েছে না আগে, নাকি না করানো হইলে লেখো। আলফা প্লাস বেটা হয় এটা নাই হচ্ছে ভাই, একটা হয় নাই। ফর্মুলা, ঠিক আছে? এই আলফা শারমিন বিটারটা ভাই হয়েছে? হয়নি। শারমিন হয়েছে এটা নাকি তোমাদের? এই শ্রাবন্তী, বলো তো তোমাদের কি কি করাইছিলাম? ভাই আরে আলফা আর না ভাই, বিটারটা এগুলা করার নাই। করার নাই। আমার তো মনে আছে, ইম্পর্টেন্ট অঙ্কগুলা বাকি রয়ে গেছে, আমার মনে আছে না। ভাই লেখো, এটা হচ্ছে কোভেরিয়েন্স আলফা আর এটা হচ্ছে বেটা। ইকুয়েশন এর অন্যগুলো করেছিলাম। কোফিশিয়েন্ট অফ মাইনাস এক্স, এটা ফর্মুলা, লেখো উপরে ফর্মুলা আমার লিখে রাখো। এগুলা তুমি মনে হয় অফলাইনে আসছিল একদিন, তখন এটা করাইছিল। আরে না, না অনলাইনে করাইছিলেন। আমি ইয়ার থেকে নোট নিচ্ছিলাম, ওর নাম কি, কি জানি তো, ওই ছেলেটার নাম কি ভুলে গেছি। ফারদিনের থেকে। ফারদিন অফলাইনে ক্লাস করতে, অনলাইনে ক্লাস করতেছিল। আচ্ছা ঠিক আছে, করো এটা, অঙ্কগুলো আসে পরীক্ষায়। আমি সব নিয়মের অঙ্ক করাই দিতেছি, তোমাদেরকে কেউ ইনশাল্লাহ আটকাইতে পারবে না। ঠিক আছে,
তাহলে দেখো একটা হচ্ছে আলফা যোগ হচ্ছে বেটা, আলফা যোগ বেটা। ভাই এটা কোথা থেকে আসতেছে, আমি তো এটাই বুঝতেছি না। আরে ফর্মুলা লিখো তো, ইকুয়েশন থেকে ইকুয়েশনের কোয়াড্রেটিক ইকুয়েশন এগুলা মাথায় থাকবে, অ্যাপ্লিকেশনের মাথায় অঙ্কগুলা থাকবে। একটা অ্যাপ্লিকেশন থাকবে আর একটা ভাই এটা এরকম আলফা থাকবে। নাকি ইনফিনিটি? এটা হচ্ছে আলফা, ইনফিনিটির মতনই দেখতে কিন্তু আলফা, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফর্মুলা, এটা পুরাটাই একটা মানে এটা ওয়ার্কিং, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার ওয়ান, তারপরে ওয়ার্কিং নাম্বার টু, মানে ফর্মুলা গুলাই ওয়ার্কিং। একটা হচ্ছে আলফা। শ্রাবন্তী এ ক্লাস করে নাই তুমি বলো, এটি করাইছি আমি অনলাইনে, এটা কোন কথা? আরে একটা ক্লাস করাইছেন, আমি কি মিথ্যে করতেছি নাকি? খেয়াল করি। করাইলে একটু পিকটা দিও গ্রুপে, আমরা একজন দেখি। যদি একজন যদি কথা বলে না জানি আমি করাইছি। ভাই আমিও পাই নাই, আমি তো ক্লাস মিস করি না। এটা করতে কইরার পরে আমার এটা দিয়া দিয়েছে। তাহলে ফারদিন তুমি কই, একটু গ্রুপে ফারদিন, পিকটা দিও। ফারদিন, ফারদিন, ফারদিন কথা বললো, করাইছি। ফারদিন মানে রাগ করছে। ভাই ফারদিনে জয়েন হয়ে দেন কি করে। ভাই ফারদিনে ডিপ্রেশনে থাকে। কেন প্রেম প্রেম করে নাকি? ডিপ্রেশনে কিসের? আলম ভাই দেখতে ডিপ্রেশন আসছে কারো? দেখো, এটা লেখো, দেখো, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে কি আলফা গুণ বেটা, কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলার একটা ধাপ। তারপরে আসো, এখন হবে নিউ, এটা হচ্ছে এই অঙ্ক, যে এগুলো সব দিয়া কোয়াড্রেটিক ইকুয়েশন। ওটা কি শুধু এক্স? কোনটা শুধু এক্স? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার। জি ভাই করে। নিউ কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ার সরি, রুট ইন্টু এক্স প্লাস ইকুয়েশন, নিউ ইকুয়েশন হবে। নিউ তো লিখছি সামনে, নিউ কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে। ভাই এই রুলস যে সব লেখা আছে আমার কাছে। আচ্ছা, থাকলে তো ভালো। পারেননি, পারেন তো না? পারেন? এটা এই ম্যাথ বুঝি রে পারবো। ভাই এটা কি লিখলেন? সাম অফ রুটস এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট এক্স প্লাস হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুট। ভাই এটা কি টাইটেল না ডিভাইডেড করছেন? এটা টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাকে অঙ্কটা করতে হবে, এটা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অঙ্ক। এক্স স্কোয়ার সাম অফ দ্য রুটস এক্স প্লাস হচ্ছে প্রোডাকশন, প্রোডাকশন, এখানে লেখো প্রোডাক্ট অফ দ্য রুট, এখানে প্রোডাক্ট অফ দ্য রুট লিখবা, বাট প্রোডাকশন অফ দ্য রুট, এই যে এটারে বলা হয় প্রোডাকশন মানে গুণফল, আর এটার বলা হয় সাম, ঠিক আছে, যোগফল। ওকে, এটা হচ্ছে আমাদের অঙ্কের তিনটা ফর্মুলা। এখন আসো অঙ্কে আসো, লেখা হয়েছে না? ফর্মুলা গুলা লেখা হয়েছে না? হ্যাঁ আজকে আমরা এই চ্যাপ্টারে সবগুলো অঙ্ক করে ফেলাম, ঠিক আছে। এখানে যতগুলো অঙ্ক আছে, এখন দেখো এক নাম্বার অঙ্কটা দেখো, ইয়া, দুই নাম্বারটা দেখো, এক নাম্বারটা পরে দেখাইতেছি, এটা মনোযোগ দিয়ে দেখবা। ইফ আলফা এন্ড বেটা আর দ্য রুটস, আর দ্য রুটস, এই আলফা আর বেটার রুটস হয়েছে, এই যে এটা ইকুয়েশন দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ঠিক আছে, এই যে একটা ইকুয়েশন দেওয়া আছে দেখো, বলছে ইফ আলফা এন্ড বেটা আর দ্য রুটস
2x² - 4x + 1 = 0। ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন, এটার বলা হয় নিউ ইকুয়েশন। এই মার্কটাকে কি বলা হয়? নিউ ইকুয়েশন। হুইজ রুটস, হুইজ রুটস, whose roots are x square, alpha square plus beta and beta square plus হচ্ছে আলফা। এটা হচ্ছে ইকুয়েশনটা। এই ইকুয়েশনের দুইটা উপাদান হচ্ছে এটা আর এটা, আর এটাগুলার রুট হচ্ছে এগুলা। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটাকে একটু ডিটেলসে বলি, শোনো। তোমাকে প্রথমে, এই প্রথম ইফ দিয়ে যে কোনো জিনিস থাকতে পারে, এখানে যে কোনো জিনিস থাকতে পারে। আবার ঠিক এইখানে যে জিনিসগুলা থাকবো, এই দুইটা জিনিসের সেম জিনিস এইখানে স্কোয়ার, রুট বা যে কোনো রুটস বলে দিবে, রুটস কথাটা বলে দিবে। কি বলে দিবে? এই যে রুটস কথাটা বলে দিবে। প্রথমে ইফ দিয়ে এরকম দুইটা জিনিস দেওয়া থাকবে, যে কোনো জিনিস XYZ, যা ইচ্ছা দেওয়া থাকতে পারে। এখানে তো আলফা আর বেটা দেওয়া আছে। এটা ছাড়াও অঙ্কে যে কোনো জিনিস দেওয়া থাকতে পারে, যে কোনো জিনিস কি করতে পারে? দেওয়া থাকতে পারে। তাহলে এই দুইটা জিনিসের সাথে ঠিক সেম ভাবে মিল রেখা দুইটা রুটস দেওয়া থাকবে। রুটস মানে বর্গমূল দেওয়া থাকবে। সেই বর্গমূলটা কোথায় থাকবে? ইকুয়েশনের পরে। ইকুয়েশনের পরে বইলা দিবে রুটস, আর রুটস কথাটা দিয়ে এরকম ভাবে দুইটা বইলা দিবে। ঠিক আছে, এরকম ভাবে কি করে দিবে? দুইটা বইলা দিবে। ঠিক আছে, দুইটা বইলা দিছে। তাহলে আরেকটা কি উপাদান থাকবে? একটা থাকবে ইকুয়েশন। কারণ ইকুয়েশন না থাকলে অঙ্ক করা পসিবল না। আগে একটা ইকুয়েশন সবার আগে থাকতে হবে। তাহলে ইকুয়েশনটা অঙ্কে থাকবে। ইকুয়েশনের সাথে মিলাইয়া দুইটা জিনিস দিয়ে দিবে, যে কোনো দুইটা জিনিস দিয়ে দিতে পারে। এখানে আম কলাও দিয়ে দিতে পারে। ঠিক আছে, যে কোনো জিনিস এখানে দিয়ে দিবে দুইটা। ওই দুইটা জিনিসের সাথে মিল রেখে এখানে হয় যোগফল থাকবে, নয়তো ভগ্নাংশ থাকবে, নাইলে গুণফল থাকবে, যা ইচ্ছা থাকতে পারে। এভরিথিং থাকতে পারে, যা ইচ্ছা থাকতে পারে। তাইলে তুমি অঙ্কটা কিভাবে বুঝবা এটা যে রুটস এর অঙ্ক? তোমাকে বলছে ফাইন্ড দা নিউ ইকুয়েশন। তাহলে নিউ ইকুয়েশন মানে কোন অঙ্কে? যেই অঙ্কের ভিতরে রুটস কথাটা থাকবে, রুটস কথাটা থাকবে, আমি আবার বলতেছি, যে অঙ্কে রুটস কথাটা থাকবে তখনই আমাকে, আমি যে ফর্মুলা তিনটা ইউজ করছি, ওই তিনটা ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে হইব। আমার কথা কি বুঝতে পারছেন? বলেন, আমার কথা কি বুঝতে পারছেন কিনা? সম্পূর্ণ বুঝি নাই। এই রিয়া কোথায়? শ্রাবন্তী? ভাই ম্যাথ করান তাহলে বুঝবানি, নাহলে বুঝতে আচ্ছা, পারবো ম্যাথ না। ভাইয়া করে? জানি না। কি স্যার, ক্লাস করানো কতদিন হয়ে গেছে, আমি দেখি না রে। ম্যাথ ভাইয়া করাইলে কি? কালকের এই ছিলেন ওগুলার ইয়াদ নেই এখন। এই ভাইয়ার এখন পরে, ক্লাস করে নেই। এইদিকে তাকাও। আমি ওই অঙ্ক চ্যাপ্টার তো করামো, ওইটা এইটা নিয়ে এটা করাইনি, এটা দিনের বেলা করামো, একদিন দুইটা করে দেবো। আমার দুইটা, আমি 2 দিন একটু ব্যস্ত আছি, 2 দিন ক্লাস করাইতাম না। শুক্রবার শনিবার দেখো। ভাই 2 দিন বন্ধ থাকবে? শফিকে নেবে অনলাইনে ক্লাস, শফিকের ক্লাস নেবে। দেখো আচ্ছা। এদিকে দেখো, প্রথমে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। অঙ্কে রুটস কথা দিয়ে যদি নিউ ইকুয়েশন বের করতে বলে, নিউ ইকুয়েশন, তোমাকে এখানে ইকুয়েশন, ফাইন্ড দ্য ইকুয়েশন কথা বলতে পারে, ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন বলতে পারে। তো এরকম অনেক কিছু বলতে পারে। তারপরে দেখো, আমার অঙ্কে রুটস কথা দেখে আমি চিনতে পারবো অঙ্কেও আমাকে বলছে তিনটা ওয়ার্কিং করতে। কি করতে? তিনটা ওয়ার্কিং করতে। তাহলে এই রুটস কথাটা দিয়ে আমি কিভাবে বুঝবো? এই রুটের ঠিক সেম ভাবে সামনে ইফ দিয়ে দুইটা কথা থাকবে। এই দুইটা কথার সাথে রুটস আর দিয়ে থাকবে। রুটস মানে বর্গমূল দেওয়া থাকবে, বর্গমূল দেওয়া থাকবে দিয়ে তারপরে তোমাকে কি করবে? একটা ইকুয়েশন দিয়ে দিবে। এই যে দেখো ইকুয়েশন। তাহলে দেখো আমি লিখছি গিভেন দ্য ইকুয়েশন 2x² - 4x প্লাস হচ্ছে 1। তাহলে প্রথমে দেখো সিন্স ইফ আলফা এন্ড বেটা আর দ্য রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা আর বেটা, ওইটা আমি লিখে দিছি, দুইটা রুট আর আলফা লেখা থাকবে, দিলাম। তাহলে প্রথমে হচ্ছে যোগফল, এই যে দেখো যোগফল, আলফা আর কি বেটার যোগফল, কোএফিসিয়েন্ট অফ -x লিখছি না, কোএফিসিয়েন্ট অফ x² লিখছি কিনা, মানে -x এর সহগ, x² এর সহগ। এটা তাহলে কোথায় থেকে নিমু? ইকুয়েশন থেকে নিমু। তাহলে ইকুয়েশন এক্স কার এক্স, এই যে দেখো এক্স, এক্স হচ্ছে এটা, এটা সহগ কত? 4। এর সাথে মাইনাস চিহ্ন আছে, তাহলে -4 হয়েছে এক্স এর সহগ, এক্স এর সহগ। আর দেখো x² এর সহগ কত? x² এর সহগ হচ্ছে 2। তাহলে দেখো এই যে 2, এটা ভাগ করলে 2 আসে। তাহলে এটা হচ্ছে যোগফল। একবার যোগফল করছি আমরা, এখন আরেকবার বিয়োগ গুণ করবো। দেখো এই যে দেখো একবার গুণ করছি, এটা কি গুণ করছি। তাহলে গুণ করে দেখো কনস্ট্যান্ট ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ x²। কনস্ট্যান্ট কি লিখছি দেখছো?
কনস্ট্যান্ট এক কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে খালি সংখ্যা, তাহলে খালি সংখ্যা কত? ওয়ান। তাহলে এই যে এখানে দেখো ওয়ান দেওয়া আছে, আর নিচে কত? এক্স স্কোয়ারের সহগ কত? টু। দেখো তো এই জায়গা পর্যন্ত বুঝতে পারছো কিনা? অঙ্কটা আগে ভালো করে চেহারা দিকে তাকাও, যদি প্রথমটা না। হুম, কোন জায়গাটা বুঝো নাই? বুঝি নাই পরেরটা। এটা এই এটা দ্বিতীয়টা। এটা হ্যাঁ, এটা হ্যাঁ হচ্ছে এই সূত্রটা গুণফল। অনলাইন। প্রোডাক্ট অফ দা রুটস, প্রোডাক্ট অফ দা রুটস এ দেখো, প্রোডাক্ট অফ দা রুটের আমি কিভাবে বের করবো? কনস্ট্যান্ট মানে হচ্ছে খালি সংখ্যা, তাহলে খালি সংখ্যা কত আছে অঙ্কে? ওয়ান আছে, এই যে ওয়ান। তাহলে এই যে দেখো এখানে ওয়ান বসাইছি, ঠিক আছে। তারপরে দেখো কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সব কত? বুঝি নাই কথা। 14 জন আসিল, এনে সূত্রটা 2 জন কমে গেছে। হুম, বুঝি নাই। সূত্রটা আমি কেন বসাইলাম, এই সূত্রটা কেন বসাইলাম? এইটাই তো, ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন। কখন নিউ ইকুয়েশন বের করতে বলবে? যখন রুটস এর কথা থাকবে, রুটস। রুটস যখন থাকবে তখনই আমাকে এরকম ভাবে অঙ্ক করে যেতে হইব। বর্গমূল দেওয়া থাকবে দুইটা, রুটস কথা দেখা থাকবেন, আর নিউ ইকুয়েশন, এই দুইটা অঙ্ক দেখে আপনি বুঝতে পারবেন একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটাকে ভাঙ্গা ভাঙ্গা আমাকে করতে হবে ধাপে ধাপে। প্রথমে আমাকে যোগফল বের করতে হবে, তারপরে আমাকে গুণফল বের করতে হবে। রুটস এর গুণফল, রুটস এর যোগফল। বুঝতে পারছেন কিনা? এখন বুঝতে পারছেন কিনা? ভাইয়া, হ্যাঁ, এ এ প্লাস বি তে যে ওয়ার্কিং ওয়ান দিলেন, ওইখানে তো কোএফিসিয়েন্টস অফ এক্স আছে, কিন্তু এখানে মাইনাস কেন আসলো? ফোর এর আগে কোথায় এক্স মাইনাস আছে? তার উপর। মাইনাস এক্স না, এটা কি মাইনাস? না, এটা কি মাইনাসটা? এটা এটা মাইনাসটা কি দেন না? ও কোএফিসিয়েন্ট অফ মাইনাস এক্স, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, ওয়ার্কিং নাম্বার ওয়ান টু, আর অঙ্কে আমি লিখি নাই, ঠিক আছে। আচ্ছা। তাহলে দেখেন এখন হ্যাঁ, আমি অঙ্কে আসবো। আমি কি করছি? অঙ্ক আমার ওয়ার্কিং করা শেষ, এখন আমি অঙ্কে পৌঁছামো। আমার ওয়ার্কিং করা শেষ, এখন দেখো একবার হচ্ছে সাম অফ দা রুটস। দেখো এই রুটস গুলার, রুটস কোনগুলা? রুটস হইছে এই যে বর্গমূল গুলো হইছে এই দুইটা। অবশ্যই প্রথমে দুইটা বর্গের উপাদান দেওয়া থাকবে, আমি তোমাদেরকে প্রথমেই একদম বলছি, জানি বর্গের উপাদানের সাথে মিল রেখে ঠিকভাবে বর্গমূল দেওয়া থাকবো, এগুলারে বলা হয় বর্গমূল। এই যে বর্গমূল, ঠিক আছে, এই বর্গমূল, এই বর্গমূলের সাথে মিল রেখে দুইটা দেওয়া আছে। তাহলে একবার যোগফল বের করতে হবে। তাহলে যোগফল দেখো, প্রথমে একটা বর্গমূল ছিল এইটা, ঠিক আছে, তারপরে আরেকটা বর্গমূল ছিল এইটা, তাহলে দুইটা যোগফল করছি, ঠিক আছে, দুইটা যোগফল করছি। কেন আবার এই ডায়লগে থেকে দেন তো, বুঝছেন কিনা এখানে যোগফলটা করাটা বুঝছেন? দেখেন, এটা ছিল আমার অঙ্কে, এটা কি ছিল? অঙ্কে ছিল আমার, লাস্টে দেওয়া থাকবে সবসময়, ইকুয়েশনের পরে দেওয়া থাকে এই দুইটা কথা, ইকুয়েশনের পরে দেওয়া থাকে, ঠিক আছে। সামেশন এক্স, সরি কি বলি, আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বেটা, এন্ড বেটা স্কোয়ার প্লাস এক আলফা, এই অঙ্কগুলো সরাসরি আসবো, এখানে ভয় পাওয়ার কিছু নাই। তাইলে একবার এসে যোগ করতে হইব। আমি একবার যোগ করছি দিয়ে ফর্মুলা ওয়ার্কিং করছি, কি করছি? এখন আমরা অঙ্কে আসছি, এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে কি অঙ্ক, ঠিক আছে। এখানে এই যে দেখো এই দুইটা কোথা থেকে নিছি? আমার কাছে যে রুট গুলা ছিল, ওই রুট গুলাকে একটা অঙ্ক বুঝানোর পর এটা ক্লিয়ার হইব, এর আগে হইতো না। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা? এই দেখো যোগফল করছি, কি করছি? যোগফল কোন দুটোটা হইব? রুটস আর কথাটা বললে দিব, রুটস আর, রুটস আর এর পরে যে দুইটা এন দিয়ে থাকবো, ওই দুইটা যোগফল হবে। তাহলে দেখো যোগফল করছি, এটা একটা, এলো আরেকটা, তাহলে যোগ করছি। দেখো যোগ করার সময় আমি কি করছি? এই দুইটাকে একসাথে নিছি, স্কোয়ার গুলাকে একসাথে নিছি, আর আলফা, বেটা প্লাস আলফা, ঠিক আছে। কেন নিছি এগুলা? কারণ আমার কাছে দেখো এ আলফা প্লাস বেটার মান আছে, এবং কি আলফা আর বেটার গুণফল আছে, এই দুইটা জিনিস আমাকে বের করতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কিনা? কথা বলেন। এখন দেখেন এটাকে আমি সাইড নোট করছি, তারপরে এটা আমার ফর্মুলা হয়ে গেছে। এটা কি হয়েছে? ফর্মুলা। বুঝতে পারছেন কিনা বলেন? না বুঝতে পারলে আমাকে বলো, না বুঝতে পারলে আমাকে বলো, কথা কয় না করে। বুঝছি এক লাইন। এখন দেখেন, অঙ্কটা অনেক জটিল লাগছে। অঙ্কটা জটিল না, অঙ্কটা মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে।
তাহলে এই জায়গাটার ফর্মুলা আছে দেখেন, আমাকে একবার এটা আনতে হইব আর যোগফল আনতে হইব। দেখেন এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মুলাটা ইউজ করছি। কারণ কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটাই ফর্মুলা আছে যেটাতে গুণফল আছে। তাহলে এখানে আমি মানটা বসাইছি, দেখেন প্রথমে এটার মান কত বসাইছি 2, তারপরে এটার মান বসাইছি, দেখেন এটার মান কত দেওয়া আছে হাফ, হাফ দেওয়া আছে, এই যে দেখেন হাফ বসাইছি মান, 2 ছিল ফর্মুলার, আর এটার মান কত দেওয়া ছিল 2, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে কি 5। দেখেন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন। আমি আবার সামারি করে দেবো, দেখেন এখন হচ্ছে প্রোডাক্ট অফ দা রুটস, তাহলে রুটস গুলার প্রোডাক্ট করতে হইব, অর্থাৎ গুণফল বের করতে হবে। কি বের করতে হবে? গুণফল। তাহলে দেখেন এই একটা রুটস আমার অঙ্কে দেওয়া ছিল, এই একটা অঙ্কে রুটস দেওয়া ছিল দুইটা রুটস, ঠিক আছে, এই যে একটা রুটস, এই যে এখানে এসে আরেকটা রুটস, দুইটা রুটস, ওকে। তাহলে দুইটা রুটস এখন গুণফল, এটা এটা গুণ করলে এটা হয়, গুণফল করছি দেখেন, দেখেন গুণ করছি, প্রথমে এক আলফা স্কোয়ার আর বেটা স্কোয়ার গুণ করছি, এটা হয়েছে গুণফল। আবার আলফা আর বেটা গুণ করলে এটা এটা গুণ করলে কিউব হয়, আবার বেটা আর এটা গুণ করলে বেটা কিউব হয়, তারপরে হচ্ছে এটা আর এটা গুণ করলে আলফা আর বেটা হয়, এটা গুণ করছি। এখন এই জায়গাটা আবার ফর্মুলা ইউজ হয়, এই অঙ্কটা একটু কঠিন, বাকিগুলো সহজ আছে মোটামুটি। দেখো এটা হচ্ছে কি, এই জায়গাটা কিন্তু ফর্মুলা হয়, তাহলে ফর্মুলা এখান থেকে শুরু করছি, এ প্লাস বি হোল কিউব, না পারলে আমাকে বলবা। দেখো এখানে দোনোটা কি করছি, আমি একসাথে ব্রেকেট দিছি, হোল স্কোয়ার করছি, আর এখানে হচ্ছে ফর্মুলা ইউজ করছি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তাহলে এখানে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি দিছি আর এটা ফর্মুলা দিছি। এখন মান আনতে হবে। মোট কথা আমি যে মান বের করছি অঙ্কে, ওই মানের ফর্মুলা গুলা কিভাবে আনবো, একবার যোগ করবো একবার গুণ করবো, কোন জিনিসগুলা, রুটস গুলাকে, রুটস গুলাকে একবার গুণফল একবার যোগফল। এই কথাটা কি সহজে মাথায় ঢুকতেছে না? প্রথমে আমি কি করবো, ইকুয়েশন থেকে একবার যোগফল বের করবো একবার গুণফল বের করবো, বের করার পর আমাকে কি করতে হবে, আমাকে একবার যোগ করতে হবে কোন জিনিসগুলাকে, রুটস গুলাকে, অর্থাৎ ইকুয়েশনের পরে যে রুটস গুলা দেওয়া থাকবো ওই রুটস গুলাকে আমি যোগ করে একবার যোগ করবো একবার কি করবো গুণ করবো, তাইলে আমি অঙ্কে যে মানটা পাবো, ওখানে দেখো এখানে বসেছি মানটা, দেখো গুণফলের মান বসাইছি 23/4 হয়েছে, ঠিক আছে। এখন দেখো অঙ্কের শেষ লাইন ফিনিশিং, এই হয়েছে অঙ্কের শেষ লাইন, রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ, তাহলে দেখো এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা আমি লিখে দিছি, এটা লিখে দিছি না, দেখো হ্যাঁ। ভাই প্রোডাক্টস অফ রুটস কোন সাম এক্স থেকে স্কোয়ার পাইলেন? সাম অফ দা রুটস প্রোডাক্ট অফ দা রুটস। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। প্রোডাক্ট অফ দ্য রুটস কোথা থেকে পাইলেন? আমি কি কইতেছি এতক্ষণ, প্রথমে একবার যোগ করতে হবে এই যে সাম অফ দা রুটস, আর একবার হচ্ছে প্রোডাক্ট অফ দা রুটস, এই যে এই দুইটা হইছে অঙ্কের নিয়ম। অঙ্ক শুরু হইছে সাম অফ দা রুটস, প্রোডাক্ট অফ দা রুটস, আর এগুলো হইছে ওয়ার্কিং, একবার যোগফল একবার হইছে গুণফল, এই দুইটা ওয়ার্কিং। এই দুইটা ওয়ার্কিং কাকে করবো আমি, আমি করবো হচ্ছে ইকুয়েশন থেকে বের করবো, এই ইকুয়েশন থেকে বের করবো, ঠিক আছে, এই ইকুয়েশন থেকে বের মানে করবো। হ্যাঁ বলো। ওয়ার্কিং থ্রি করার জন্য এগুলো আলাদা আলাদা বের করে নিব, তাই তো, সাম হ্যাঁ অফ হ্যাঁ, রুটস আর প্রোডাকশন। আমাকে আমাকে কি করতে হবে, এই অঙ্কের পার্ট, এটা হচ্ছে অঙ্কের ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট, ঠিক আছে, অঙ্কের ফার্স্ট পার্ট, এটা কিন্তু লেখো না। আর এটা হচ্ছে অঙ্কের সেকেন্ড পার্ট, সেকেন্ড সেকেন্ড পার্ট, এই অঙ্কের সেকেন্ড পার্ট, এটা কি হলো, আচ্ছা বুঝতে পারছো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টে কি সাম অফ দা রুটস, আর সেকেন্ড পার্টে কি প্রোডাক্ট অফ দা রুট, একবার গুণফল একবার যোগফল। তাহলে যোগফল আর গুণফল কেন করতে হবে, কারণ অঙ্কের ভিতরে ওয়ার্কিং করছি দুইটা, ঠিক আছে। এরপরে দেখো অঙ্কে নিয়ে বসে, দেখো এই যে অঙ্কে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দা রুটস, এটার মান আমি বের করছি, তারপরে প্রোডাক্ট অফ দা রুটস এটার মানও বের করছি, বের করে দেখো এখানে বসাইছি, এদিকে দেখাও, এক্স স্কোয়ার মাইনাস 5 পাইছি কোনটার মান, এই যে দেখো এইখানে সামের মান, তাহলে এক ছিল এই বাইরে ছিল, ফাইভ কি কি, এই ফাইভটা যে বের হলো এটাই তো বুঝি নাই। এই ফাইভটাই তো যোগফল, এই ফাইভটা কোনটা, সাম অফ দা রুটস এর মান, ফাইভ, এক কথা শেষ, আমি এই ফর্মুলাটা দিকে খেয়াল করবো,
এই ফর্মুলাটা দেখে খেয়াল করো, দেখো আমি এখান থেকে প্রথমে আমাকে বের করতে হবে সাম অফ দা রুটস, তারপরে বের করতে হবে প্রোডাক্ট অফ দা রুটস। ঠিক আছে, তাহলে এগুলা কোথায় থেকে বের করবো? অঙ্কের অঙ্কের থেকে রুটস যে দেওয়া ছিল ওই রুটস এর, তাহলে ওই রুটস গুলাকে একবার যোগফল করতে হইব, একবার গুণফল করতে হইব। কিন্তু এই যোগফল আর গুণফল করলেই তো হইব না, আমাকে আগে একবার ওয়ার্কিং কইরা যোগ বার করতে হইব, যোগের মান বের করতে হইব। আরেকবার মান বের করতে হবে কিসের? গুণের। এই যে এটা, ঠিক আছে, একবার হচ্ছে যোগের মান বের করছি, আরেকবার হচ্ছে ফর্মুলা ইউজ করে আরেকবার বের করছি কিসের বলেন তো? যোগফল, গুণফলের। তাহলে এই দুইটা কোথায় যাইবো? এই দুইটা হচ্ছে আমি সাম অফ দা রুটস যখন বের করবো, তাহলে রুটস গুলার আগে যোগফল করবো, আর রুটস গুলার আগে গুণফল করবো, গুণ করার পরে মান বসাবো, পরে মান বসাবো। বুঝতে পারছেন কিনা? এখন কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। অনেক তাহলে কষ্টে। এখন তারপর দেখেন, এখন আছে, দেখেন এটা লসাগু করছি, ঠিক আছে, লসাগু করলে 4 হয়। তাহলে 4 করলে এখানে 4 দিয়ে যদি এটা গুণ করি 4x², আর এখানে হইছে, এখানে হবে কত? 4×5 = 20, এখানে হবে 20x, আর এখানে হচ্ছে দেখো 2x²। ওকে, এখানে হচ্ছে 20। ওকে, তাহলে এখানে আর গুণন করছি 4 0 হয়েছে, তাহলে এটাই এটার আনসার। মূলত এই জিনিসটা বের করার জন্য আমি আবারও আপনাদেরকে একটু বলে দিই, আপনারা এই ফর্মুলার দিকে তাকাবেন, আপনি যখন এই রুটস এর অঙ্কটা আসবে তখনই আপনার মাথার ভিতরে কাজ করবো এটা। আগে একটা স্ক্রিনশট মারেন, এক্ষুনি কাইটা যাবো, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি পরের অঙ্ক বুঝে দিতেছি সেকেন্ড স্লটে, তাইলে বুঝতে পারবেন। স্ক্রিনশট নেওয়া হয়েছে? তারপরে নেন, হ্যাঁ, নেন, স্ক্রিনশট নেন। এবার এই অঙ্কটা আপনারা খাতায় উঠান, উঠাইয়া যদি না বুঝতে পারেন 9 মিনিট পরে আমাকে বলবেন, জানি কেমনে কেমনে হইলো, কোন জায়গাটা হইলে। সবাই দেখেন, এখন কেউ যদি আমার ইনবক্স করে লাস্টে এই অঙ্কটা দিয়ে, তারে তো রিপ্লাই দিবই না জীবনেও, কারণ এই অঙ্কটা আমি কতক্ষণ লাগাই বুঝেছি, 1 ঘন্টা। র্যাম। ঠিক আছে, আমি 9 মিনিট পরে লিঙ্ক দিব। ওকে, সবাই জয়েন দিবা, সবাই জয়েন দিবা, এটা 3 4টা অঙ্ক করে দিলে ক্লিয়ার হয়ে যাবো।